ঘুষখোর ভাইদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছে। যারা 3000 টাকা দিয়ে সৌর বিদ্যুৎ বিক্রি করতে চায় ক্ষমতায় বসে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। তারা পাগল হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। ঐতিহ্যবাহী রশিদপুর বাজারে চশমা মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার অভিভাবক, আমার মাথার যিনি ছায়া দিয়ে নির্বাচনের যেদিন প্রার্থী ঘোষণা করা হয়েছিল, ওই দিন থেকে যারা আমার মাথার উপরে ছায়া দিয়ে বাবার যে স্নেহ মমতা পাওয়ার কথা ছিল, যে সন্তানকে বাবা হাতে ধরে ধরে রাস্তাঘাট শিখায়, ঠিক তদ্রূপভাবে আমার অভিভাবকরা আজকে বাহুবলের মাটিতে ইসলামের জাগরণ তৈরি করার জন্য আমার মাথার উপরে ছায়া দিয়ে আমার ডান বাম সামন পাছন দিকে আমাকে যেভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাকে সাহস জুগিয়েছেন, আমি আমার অভিভাবক ওলামায়ে কেরামের কাছে আমি কৃতজ্ঞ, আমি ঋণী। প্রিয় রশিদপুর বাজারবাসী, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারা যারা মুসলমান এবং অন্য ধর্মের লোক আছেন, মসজিদের ইমাম সাহেবকে আপনারা সবাই ভালোবাসেন, সবাই শ্রদ্ধা করেন। আপনাদের রশিদপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, এলাকার ভাইয়েরা আপনারা ভালোবাসছেন এবং আপনাদের ইমাম সাহেবের চরিত্র ভালো থাকার কারণে আপনারা রশিদপুর বাজার জামে মসজিদের ইমাম বানিয়েছেন। ওনাকে আপনারা সাক্ষী দিচ্ছেন, উনি একজন আদর্শবান লোক, উনি একজন আখলাকওয়ালা লোক। আপনারা সেই সাক্ষী দিচ্ছেন, ওনাকে সামনের সারিতে নিয়ে ইমাম বানিয়ে ওনার পিছনে নামাজ পড়ে ওনাকে আপনারা সাক্ষী দিচ্ছেন। ঠিক তদ্রূপভাবে আমি আপনাদের একজন সন্তান হিসাবে ডোবাই বাজার জামে মসজিদ আপনাদের মসজিদ, সারা বাহুবলবাসীর মসজিদ, সারা বাহুবলবাসী আমাকে ডোবাই বাজার মসজিদের ইমাম বানিয়ে, আমি আমার ভালাইয়ের কথা বলি নাই, আপনারা আমাকে সেই যোগ্যতার কাতারে তৈরি করে আপনারা এনেছেন। আপনারাই মনে করেছেন আমি একজন ভালো মানুষ। আমি নিজেকে সেই ভালো মানুষ মনে করি না যেরকম হওয়ার কথা, কিন্তু আপনারা ওই জায়গায় বসেই আপনারা ভালো মানুষের প্রমাণ করে দেখে দিয়েছেন। প্রিয় রশিদপুর বাজারবাসী, আপনাদের আশপাশে যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আমানত আপনারা মনে করেছেন, যারা ভালো মানুষ মনে করেছেন, তাদেরকে এই জন্যই আপনাদের প্রতিষ্ঠানের তাদেরকে দায়িত্ব দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে পুটিজির মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, সেই আপনাদের প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে আমি ওদমকে আপনারা ভালো হওয়ার ঘোষণা আপনারা দিয়েছেন। এই জন্য আমি পুটিজির মাদ্রাসার দীর্ঘ 20 বছর যাবৎ আমার জীবন যৌবন বিলিয়ে দিয়েছি আপনাদের সন্তানদের পিছনে। সেই প্রতিষ্ঠানে তার আঙ্গিনার বাইরে এসে আমার অভিভাবকদের নির্দেশে বাহুবলবাসীর খেদমত করার জন্য আমি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আপনারা জানেন গত কয়েক বছর আগে করোনা ছিল। রশিদপুর বাজারবাসী আপনাদের বিবেকের কাছে দিলাম, আমার সাথে আমার প্রাণপ্রিয় 7 জন প্রার্থী রয়েছেন। আপনারা তাদের সেই করোনাকালীন সময়ের ইতিহাস একটু তালাশ করেন, কয়জন ভাইয়ের সামনে তারা এই করোনাকালীন অবস্থায় তাদের সামনে ত্রাণ নিয়ে হাজির হয়েছে। আর আমার ইতিহাস তালাশ করুন, তাহলে রশিদপুর বাজারবাসী আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রিয় রশিদপুর বাজারবাসী, বন্যা কবলিত আমাদের বাড়ি অঞ্চল যখন মানুষের ঘরে ঘরে পানি উঠেছিল, চুলায় আগুন ধরে নাই, মানুষ অনাহারে দিন রাত কাটিয়েছিল। রশিদপুর বাজারবাসী, আমার যে প্রতিদ্বন্দ্বী 7 জন প্রার্থী, আপনারা তাদের সেই বন্যাকালীন অবস্থায় তাদের ইতিহাস তালাশ করুন, কয়জন ভাইয়ের ঘরে গিয়েছে, কয়জন মায়ের সামনে খানা নিয়ে হাজির হয়েছে। আপনাদের সন্তান কামরুল ইসলাম সেই বন্যা কবলিত এলাকায় আমাদের বাহুবলের ইউনিয়নের যে জায়গার মধ্যে বন্যা হয়েছে, সেই জায়গাতে আমি হাত পাতে মানুষের কাছ থেকে তাদের সামনে হাজির হয়েছে আমার সামর্থ্য নিয়ে।
প্রিয় রশিদপুর বাজারবাসী, চশমা মার্কার গণজোয়ার থেকে আমার কর্মী ভাইদেরকে, আমার বাবার বয়সের একজন মুরব্বী বাবাকে নিষেধ করা হচ্ছে। ওই গ্রামে উনি কি কোনো চশমা মার্কার সেই বুট না চাওয়ার জন্য ওনাকে নিষেধ করা হচ্ছে। প্রিয় রশিদপুর বাজারবাসী, আপনাদের কাছে আমি বিচার দিলাম আমরা কি অপরাধ করেছি। প্রিয় রশিদপুর বাজারবাসী, আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রিয় রশিদপুরবাসী, আপনারা বিচার করবেন আমরা কি অপরাধ করেছি। অপরাধ একটাই করেছি, এই জালিমদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছে, ঘুষখোর ভাইদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছে। যারা 3000 টাকা দিয়ে সৌর বিদ্যুৎ বিক্রি করতে চায় ক্ষমতায় বসে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। তারা পাগল হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। প্রিয় রশিদপুর বাজারবাসী, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আপনারা দেখতে পাচ্ছেন সামনের সারিতে যে উলামায়ে কেরাম এতদিন বলতেন উলামায়ে কেরামে এক মঞ্চে আসেন না কেন। আজকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা বিবেকবান, আপনারা বুদ্ধিমান, আজকের সামনের সারিতে দেখুন এরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি, আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি, আগামী 21 তারিখ চশমা মার্কায় ভোট দিয়ে সামনের সারির যে উলামায়ে কেরাম আছেন তাদের গলায় আপনারা কি মালা পরিয়ে দিতে চান? আপনারা কি চান? ইনশাআল্লাহ বাহুবলের আনাসে কানাসে মা বোনরা পর্যন্ত এই বাইরে বাইরে তারা চশমা মার্কার সেই গণজোয়ার সৃষ্টি করেছে। আল্লাহ মেহেরবানি করে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করেছি, ওলামায়ে কেরামের প্রতি লক্ষ্য করে চশমা মার্কা একটি ভোট দিয়ে বাহুবলকে প্রমাণ করে দেন সেটা ওলামায়ে কেরামের ঘাঁটি এবং দিনদারদের ঘাঁটি। পরিশেষে আজকে যারা বাজারবাসী এবং যারা আজকে আপনারা কষ্ট করে এই কথাগুলো শুনেছেন, আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করেন। আগামী 21 তারিখ সর্বপ্রথম আপনাদের ভোটটা একটি সাক্ষী হিসেবে আমরা দেখতে চাই। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।